দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর রসালো, একদম ঝরঝরে হয়েছে। তো কেনা বুন্দিয়া তো অনেক খেয়েছেন, বাড়িতে এইভাবে একবার বুন্দিয়া তৈরি করে খেয়ে দেখুন, দোকানের চেয়েও কিন্তু কোনো অংশে কম হবে না, আর খেতেও খুব ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার বাড়িতে বুন্দিয়া তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আজকে আমি এক বাটি বেসন দিয়ে বাড়ির সকলের জন্য বেসনের বুন্দিয়া তৈরি করে দেখাবো, আর আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন। আর আপনারাও যদি মনে করেন যে বাড়ির সকলের জন্য বুন্দিয়া তৈরি করে নেবেন, তাহলে কিন্তু এক বাটি বেসন দিয়ে বাড়ির পুরো ফ্যামিলির জন্য খুব সুন্দরভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো এতটাই সহজভাবে তৈরি করে দেখাবো, প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে এক বাটি বেসন নিয়েছি, এই বড় বাটিতে ঢেলে নেব। আর দেবো সামান্য একটু লবণ, মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেওয়া যায় দেখবেন খেতে খুব ভালো লাগে। তো লবণ দেওয়ার পর একটু মিশিয়ে নেবো এইভাবে। যে বাটি মেপে আমি বেসন নিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল নেব। এবারে এই জলটা দেবো অল্প অল্প করে। তো প্রথমে আমি অল্প জল দেবো, দেওয়ার পরে এইভাবে একটু মিশিয়ে নেব। আবারও একবার জল দেবো। তো এখানে একবারে জল দেওয়ার দরকার নেই, যতটা লাগবে ততটাই কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এখানে এক বাটি বেসনের জন্য এক বাটি জল কিন্তু একদম পারফেক্ট ভাবে হবে বুন্দিয়া তৈরিতে। তো বাকি একটু জল রয়েছে, এই জলটাও দিয়ে দেবো। এক বাটি বেসনের জন্য আমি এখানে এক বাটি জল দিয়েছি। আর বেসনটা কিন্তু খুব বেশি মোটা হয়নি, একটু পাতলাই রেখেছি। আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবেই কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নেব। এবার এখানে আমি একটা ফুড কালার নিয়েছি, কেশরি কালার। তো এই কালারটা একটু দিয়ে দেব, খুব বেশি দেব না, অল্প একটু দেব। এই ফুড কালারটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এখানে ফুড কালার দেওয়ার পর খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো আর বেশি ফাটানোর দরকার নেই, হয়ে গেছে। এবার বেসনের ব্যাটাটা ঢেকে রেখে উনুন ধরিয়ে তেলটা গরম করতে দেবো। উনুন জেলে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, এবার তেলটা একটু গরম করে নেব। তো এদিকে তেলটা আমি হালকা আছে হালকা গরম করে নিয়েছি, এবার বুন্দিয়াগুলো ভেজে নেব। বুন্দিয়াগুলো ভাজার জন্য এখানে একটা ছানটা নিয়েছি, ছানটাতে ব্যাটাটা ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে করতেই থাকবে, দেখুন। এবার এভাবে একটু নাড়িয়ে দেবো। বুন্দিয়াগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা বড় বড় হয়েছে। সবগুলোই কিন্তু গোল হয়েছে আর ফুলে কত সুন্দর হয়েছে দেখুন। তো এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এবার তেল থেকে তুলে নেব। একইভাবে আবারও ঢেলে দেব। সবগুলোই দেখুন কত সুন্দর গোল গোল হচ্ছে। তো এগুলো কিন্তু তেলের মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল হয়েছে। তো এবার চিনির সিরাপটা তৈরি করে থেকে তেলটা ঢেলে নিয়ে পরিষ্কার করে আবারও চিনির সিরাপ তৈরির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো এই বাটি মেপে এক বাটি চিনি, আর দেবো এই বাটি মেপেই এক বাটি জল। এবার চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেবো তিনটে এলাচ, এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনির সিরাপ তৈরি করে নেব। দেখুন এখানে চিনিটা গলিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর চিনির সিরাপটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, চিটচিটে ভাবে হয়েছে। এবার আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর হালকা আছে নেড়ে চেড়ে ওলট পালট করে নেব।
আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। দেখুন বুন্দিয়াগুলো দেওয়ার পর চিনি সিরাপের মধ্যে এইভাবে দেওয়ার পর ওলট পালট করে নিয়েছি। তো এখন একটু পাতলা রয়েছে, পরে যখন একটু রেখে দেব দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। তো এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে বুন্দিয়াগুলো, পুরো রসালো আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এবার একটা প্লেটে তুলে নেব। দেখে বুঝতেই পারছেন দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম হয়নি, কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন প্রথমবার কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি এক বাটি বেসন দিয়ে বাড়ির সকলের জন্য কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন সকলের হবে। আর খেতে সত্যি দোকানের চেয়েও কিন্তু কোনো অংশে কম হয় না, এতটাই ভালো লাগে। ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।